সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আখি আক্তার। আখি আক্তার। আখি আপা, কেমন আছেন? একটু জোরে কথা বলবেন। জি, ভালোই আছি। ভালো আছেন? জি। খেয়েছেন? কি খেয়েছেন সন্ধ্যায়, শুনি আগে। জি। মানে আপনি ক্যামেরায় তাকিয়ে কথা বলেন। আপনি কি খেয়েছেন সন্ধ্যায়, নাকি খাওয়ার কথা ভুলে গেছেন ক্যামেরার সামনে এসে? জি, বর্তমানে আমি এখনো কিছুই খাইনি। ও আচ্ছা, আপনি তো একটু শুকনা, মানে এভাবে না খেলে তো আরো শুকিয়ে যাবেন, তাই না? আচ্ছা আপু, যা হোক, আপনার পরিবারে কে কে আছে আমাদেরকে যদি সেই কথাটা বলেন। আমার পরিবারে আমার মা, আমি আর আমার ছোট ভাই। মা, আপনি, ছোট ভাই, বাবা? বাবা নাই, বাবা আমার ছোট রেখা মারা গেছে। মানে আপনি যখন ছোট ছিলেন হ্যাঁ। তখন বাবা মারা গিয়েছে। লেখাপড়া করেছেন আপনি? জি না। লেখাপড়া করতে পারেননি। এমনি আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বরিশাল। বরিশাল কোথায়? উজিরপুর থানা। বরিশাল উজিরপুরে। তো ঢাকা এসেছেন কিভাবে, সেই গল্পটা যদি একটু বলেন আমাদের। ঢাকা আসছি, আমার বাবা ছোট থাকতে মারা গেছে। আচ্ছা। তখন আমার মা বাড়ি তখন কি করবে, কোনো কাজ কাম নাই, তাই আমাদের ছোট ছোট নিয়ে ঢাকায় আসছে। তাই আমার আম্মা বাসা বাড়িতে কাজ কাম করে নিয়ে আমাদের কোনো রকমের খাওয়াইছে, পড়াইছে, বড় করছে। এখন আম্মা অসুস্থ। মানে বাবা মারা যাওয়ার পরে আপনারা, আপনাদের ওখানে থাকার মতন, চলার মতন, মানে কোনো টাকা পয়সা ছিল না বা ইনকাম, তখন অভাবের কারণে ঢাকা চলে এসেছেন। আচ্ছা, আপনি অভাবের কারণে চলে এসেছেন, মানে তখন আপনার বয়স ছিল কত, বা আপনি কি ছোট আমি ছিলেন? তখন অনেকই ছোট। আমার যখন 7 মাস বয়স তখন আমার আব্বা মারা গেছে। 7 মাস বয়সে? হ্যাঁ। 7 মাস বয়সে আপনাকে নিয়ে আপনার মা ঢাকাতে চলে এসেছেন। হ্যাঁ। আপনার ভাই বোন কয়জন বললেন? আমরা এক ভাই এক বোন। ভাই কি করেন? ভাই ছোট। মানে আপনার ছোট ভাই নাকি? হ্যাঁ। আমি বুঝতে পারিনি। আমার ছোট ভাই। আর বাবা যখন মারা যায় তখন আপনার যেহেতু ছোট ভাই, তাহলে আপনার মা প্রেগনেন্ট ছিলেন। জি। আচ্ছা, মানে জন্মের মানে আপনার ভাই যখন দুনিয়াতে আসলো, আপনার বাবাকে তো আর দেখতে পেল না। না। আচ্ছা, এরপরে এসে আপনার মা এই অবস্থায় কি বাসায় কাজ করতে শুরু করেছেন? এই অবস্থায় কাজ করা শুরু করছে। এরপরে আপনাদেরকে কার কাছে রেখে যেত? আমরা ঢাকা যখন নতুন আসছি তখন তখন একটা বাসায় আসছি। আসার পরে ওই যেই বাসায় আমরা মানুষের সাথে থাকতাম, ওই যে ঘরে থাকতাম সেই ঘরের আন্টিরাই দেখাশোনা করছে আমারে। তখন আমার ওইখানে রেখা আমার আম্মু কাজে গেছে। আবার যখন আমার আম্মু মানে আমার ভাইয়া হবে, তখন আমি একটু বড় হয়েছি, তখন ওই আঙ্কেলরাই এই আমাদের অনেক সাহায্য করছে, খাওয়া দাওয়া, আবার থাকা খাওয়ার টাকা নেয় অনেক, তারাই অনেক সাহায্য করছে। মানে আপনারা যেখানে এসে মানে ঢাকাতে উঠেছেন, বা তারা আপনাদেরকে অনেক সহযোগিতা করেছে। আচ্ছা, এরপরে কি আপনি কি কোনো লেখাপড়া করতে পারছেন বা কোনো? না, আমি লেখাপড়া করতে পারিনি। তারপরে আপনি কি করেন এখন? এখন আমি গার্মেন্টসে চাকরি করতাম। এখন তো করোনার জন্য সব গার্মেন্টস সবকিছু বন্ধ হয়ে গেছে। আচ্ছা, গার্মেন্টসের চাকরির ঘটনাটা, গল্পটা শুনি, কিভাবে গার্মেন্টসে গিয়েছেন? আমি যখন বড় হয়েছি তখন আমরা যেই বাসায় থাকতাম ওই বাসায় আমি কারো কাছ থেকে, একজনের কাছ থেকে কাজ শিখছি, টেলারিং কাজ শিখছি। ওইখান থেকে একটু একটু কইরা আমি কাজ শেখার পরে একজনের সাথে দোকানে কাজ করছি। দোকানে কাজ করার পরে সে বলল যে আমার সাথে চলো যে তুমি গার্মেন্টসে চাকরি করো। তা ওই থেকেই আমি গার্মেন্টসে চাকরি করি। তার ওখান থেকে গার্মেন্টসে আপনি কয় টাকা বেতন পেতেন? এখন বর্তমানে বেতন তো এখন তো আর অফিসে নেই না, বন্ধ। তখন আমি 9,000 8,000 এরকমের করে টাকা পাইতাম। আচ্ছা, আপনার আম্মু কি এখনো কি সেই বাসায় কাজ করে? না, এখন আমার আম্মু অসুস্থ, এখন আমার আম্মু কোনো কাজ কাম করে না। আচ্ছা, এর ভিতরে কি আপনার বিবাহের কোনো কথাবার্তা হয়েছে কিনা, বা আপনার সাথে ধরেন কাউকে ভালো লাগছে বা রিলেশন হয়েছে কিনা, বা সেই বিষয়গুলো যদি আমাদের। বিবাহের কথা হয়েছে, কিন্তু টাকা পয়সার অভাবে বিবাহ হয় নাই, বা টাকার অনেক, তাদের অনেক টাকার
বেশি, অঙ্ক বেশি, তাই বিবাহ হয় নাই। মানে আর যৌতুক চাচ্ছে নাকি? হ্যাঁ, যৌতুক চাই বেশি, তাই অত সামর্থ্য আমাদের নাই, তাই আমাদের এত আমার আম্মু আগায় নাই বিবাহ দিতে, কারণ আমাদের ঘর বাড়ি নাই দেশে অনেকে, তাই করতে চায় না। আপনারা ঢাকায় এসে যে বাসায় প্রথম উঠেছেন এখনো কি সেই বাসায় আছেন? না, এখন ওই বাসায় নাই, এখন তো আমি চাকরি করি, তাই আমরা আলাদা বাসায় নিয়ে থাকি। আলাদা বাসা নেই। বাসা ভাড়া কত? বাসা ভাড়া 4000। 4000 টাকা বাসা ভাড়া। হ্যাঁ। আর আপনার এখন এই বাসায় কে কে থাকেন? এই বাসায় আমি, আমার মা, আমার ভাইয়া। ভাই কি করে? ভাইয়া এখন বর্তমানে ছোট, ও কোন রকমের কাজ কাম করে, আবার করে না, ছোট মানুষ কি কাজ করে। ওকে কি লেখাপড়া করাতে পারছেন? লেখাপড়া করাবো কিভাবে? লেখাপড়া এখন তো আমরা খাইয়েই বাঁচি না, ঘর ভাড়া দিতে পারি না, ই করতে পারি না, আর এখন লেখাপড়া করার কোনো তৌফিক নাই। লেখাপড়া করার কোনো সেই ধরনের এবিলিটি নেই। আচ্ছা, মায়ে বললেন অসুস্থ, মার কি হয়েছে? মায়ের মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে, ওই মানে ডাক্তারে বলছে যে ওটা নাকি অপারেশন করতে হবে, তাই অপারেশন করতে গেলে অনেক টাকা লাগবে, তাই ওইটা আর অপারেশন করা হয় নাই। মানে ডাক্তার বলছে অনেক টাকা লাগবে। মানে হ্যাঁ। কত টাকা লাগবে, মানে কোনো অ্যামাউন্ট বলেছে? হ্যাঁ, বলছে যে সব মিলাইয়া 1.5 লাখ টাকার মতন লাগবে। তাহলে আপনাদের কি সেই টাকা পয়সা আছে? না, আমাদের সেই টাকা পয়সা নাই, কিভাবে থাকবে? আমরা তো দিন আনি দিন খাই। দিন আনেন দিন খান। যেমন আপনি তো এখন করোনা লকডাউনের কারণে আপনাদের মানে আপনি যে গার্মেন্টসে কাজ করতেন সে কাজটাও কিন্তু আপনার বন্ধ। বন্ধ। মানে একমাত্র আপনার পরিবার যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনার পরিবার চলবে, জি, আর যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায় তাহলে আর চলবে না। আচ্ছা, আপনি তো আমরা আপনার এত গল্প শুনলাম, কিন্তু আপনার একটা জিনিস আমি জানতে চাই, যখন যে আপনার বাবা মারা গেছে কিন্তু বাবা হারানো বা সেই কষ্টটা যদি আমাদের কাছে একটু শেয়ার করতেন, যেন আপনি অনেকের বাবা আছে মিস করতেছে, হ্যাঁ কেউ বাবা বলে যেমন ঈদের টাইমে বাবা সন্তানদেরকে নতুন জামা কাপড় এনে দিচ্ছে, কিন্তু আপনারা সেই জিনিসগুলো পাননি, সেই জিনিসগুলো কি আপনারা ফিল করেন, মানে মিস করেন, মনে করেন? হ্যাঁ, পরে তো বাবারে ছোটবেলা বাবা ডাকতে পারি নাই, মানুষে বাবা বললে তাকাই থাকি, যে আমার বাবা থাকলেও আমি বলতে পারতাম যে আমার বাবা এখন আসবে, তো এখন আর মানুষে বাবা বলে, আমরা বাবা বলতে পারি না। মানুষে ঈদের সময় বা অন্য কোনো সময় কোনো দিক দিয়ে আসলে বাবা হাতে করে কিছু নিয়ে আসে, আমরা আনতে পারি। মানে আপনারা তো সেই আপনাদের সেই মানে মানে যেটা বাবা হারার অনেকে এনে দেয় যখন, তখন তো আপনার কাছে খুব খারাপ লাগে বিষয়টা। হ্যাঁ। বাবার কথা খুব মনে করে? হ্যাঁ, বাবার কথা অনেক মনে পড়ে। মানে আপনার যে বাবা মানে সে তাকে তো আপনি যখন আপনি বুঝতেন না তার আগেই মানে আপনার বাবা কেমন আছেন একটু মানে কেমন ছিলেন সেই জিনিস স্মৃতিগুলো কি আপনার কি স্মরণ হয় বা আপনি বুঝতে পারেন? না, আমার তখন স্মরণ হয় না, তখন আমি তো ছোট। মানে কোনো কিছুই মনে নাই, না। কিন্তু বাবাকে মিস করেন এটা। আর আচ্ছা, আপনার আম্মু যে মানুষের বাসায় কাজ করে সেই ক্ষেত্রে এসে তার তো অনেক কষ্ট হয়, তখন যদি কষ্টের কথাগুলো বলে তখন আপনার কি অনুভূতি হয়? মানে যে না বাসায় কাজ করে তখন আমার মনে হয় যে আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমার মা এত কষ্ট হতো না, আমার মা এই অসুখে ভুগতো না, তখন আমার বাবারে বাবা বলে ডাকতে পারতাম, আমার মা এত কষ্ট করতে পারতো না, মানুষের বাসায় এত কাজ করা লাগতো না, তো অন্যরকমের থাকতাম। মানে মানুষের বাসায় যে কাজ করে এত কষ্ট করে আপনাকে খাওয়াচ্ছে বা আপনার ভাইকে খাওয়াচ্ছে, তাদেরকে আপনাদেরকে বড় করেছে, তো সেই জিনিসগুলা যদি আপনার মনে পড়ে যে না আপনার মা কতটা কষ্ট করছে যখন আপনি ছোট ছিলেন, বা আপনি যখন একটু বুঝতে পারছেন আপনার দেখা মানে আপনার মায়ের কিছু কষ্ট যদি আমাদেরকে একটু শেয়ার করতেন, মানে যে মা এসে বললে যে মা আর পারছি না অনেক কষ্ট হচ্ছে, বা এই কষ্টের কথাগুলো যদি আমাদেরকে একটু। হ্যাঁ, আমার মা বলে আয়সা যে আজকে অনেক কাজ করছি, তো অনেক কষ্ট হয়েছে, তো আর কাজ করতে পারি না বা কিছু একটা, তো আমি বলি যে আম্মু থাক, আমি বড় হই, তো বড় হইয়া তারপর আমি কাজ করব, তোমার আর কাজ করা লাগবে না। তো বলে যে তুই আর করতো, তুই তো ছোট, তুই কিভাবে কাজ করবি? তা আমি বলছি যে আমি বড় হইয়া কাজ করি, তখন আর তোমার কাজ করা লাগবে না। তো এই কাজ করতে করতেই আমার আম্মু অসুস্থ হয়ে গেছে, এখন বলি যে দেখছো তোমার কাজ করতে করতে অসুস্থ হয়েছো, তো তোমার আর কাজ করা লাগবে না।
আচ্ছা, আপনার কাজ করতে করতে আপনার আম্মুর সেই মানে বলেন যে এখন তো আপনি কাজ করতে পারছেন মোটামুটি। হ্যাঁ, এখন আমি কাজ করতে পারতাছি। আচ্ছা, আপনাকে নিয়ে আমরা আরেকটি প্রতিবেদন করব, তখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনবো। সম্মানিত দর্শক, আচ্ছা আপনার নামটা যদি আরেকবার বলেন। আমার নাম আঁখি আক্তার। আঁখি আপা। আচ্ছা, আঁখি আপাকে নিয়ে আমরা আরেকটি প্রতিবেদন করব, তখন আঁখি আপার মানে এখনকার পরিকল্পনাটা কি সেই বিষয়গুলো আঁখি আপার সাথে শুনবো। কিন্তু আঁখি আপা একটি কথা বললেন যে তার যখন 7 মাস বয়স ছিল তখন তার বাবাকে তিনি হারিয়েছেন, কিন্তু বাবা যেন কেমন ছিলেন সেই স্মৃতিগুলো তার মনে নেই। কিন্তু কারণ তিনি তো তখন 7 মাস বয়স, কিন্তু এখন যদি কারো বাবা যদি নিয়ে এসে কাউকে যদি কোনো কিছু বা নতুন কিছুই দেখ বা কোনো খাবার দেখ, তখন বাবার যেই অভাবটা সেটা কিন্তু ফিল করেন। দর্শক, কেউ যদি এই বোনটিকে সাহায্য সহযোগিতা করেন তাহলে ওনার নাম্বারটিও আমরা দিয়ে রাখবো, আপনারা সরাসরি যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন। তবে আপনাদের কাছে একটি অনুরোধ, যেন কেউ কোনো খারাপ মন্তব্য না করে, যদি পজিটিভ থিঙ্ক বা পজিটিভ ভাবে চিন্তা করে তাহলে হয়তো এই বোনটির পাশে আপনারাও দাঁড়াতে পারেন। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।